একদা এক নির্জন কুটিরে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক নারী। তার নাম ছিল মাইফুল। নিঝুম নিশ্ছিদ্র রাতের আধারে ঢেকেছিল চারদিক। রাতের আধার দূর করার জন্য প্রদীপের কোনো তেল ছিল না। মাইফুল তার স্বামী ইসমাইলকে বললেন, হে আমার স্বামী, আপনি গিয়ে প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন। কিন্তু ইসমাইল ছিল অনেক উঁচু মানের আল্লাহর ওলি। তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো মাখলুকের কাছে সাহায্য প্রার্থনা করবেন না। তিনি তার প্রতিবেশীর বাড়িতে গেলেন তো ঠিকই, কিন্তু তার কাছে তেল না চেয়েই ফিরে আসলেন। আগত সন্তানের অত্যাবশ্যকীয় দ্রব্যাদির অভাবজনিত কষ্টের কারণে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। এ অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বসেছেন। তিনি বললেন, হে ইসমাইল, তুমি মন খারাপ করো না। তোমার এই নবজাতক কন্যাটি একজন বিরাট আল্লাহর অলি হবেন। ধন্য তুমি। পার্থিব সুখে আর কী বা হবে, পরকালে তুমি অশেষ নেয়ামতের অধিকারী হবে। চিন্তা করো না, আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তান দান করেছেন। তুমি এক কাজ করো, তুমি বসরার শাসক ইসাজাদানের কাছে এই মর্মে একটি পত্র লিখো যে সে প্রতি রাতে নিদ্রার আগ মুহূর্তে 100বার দুরূদ শরীফ পাঠ করে এবং শুক্রবারে 400বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করত। কিন্তু গত শুক্রবার সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করেনি। এর কাফফারা স্বরূপ সে যেন তোমার উপর হালালভাবে 400 দিনার প্রদান করে। এই কথা বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে ইসমাইলের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে গেলেন। এদিকে মাইফুল গৃহে তখন একাকী ছিলেন। তার সাহায্যকারী কেউ ছিল না। ঘরে বাতিও ছিল না। অন্ধকার গৃহের এক কোণ থেকে স্ত্রীর প্রসব বেদনার কাতর আওয়াজ শোনা যাচ্ছিল। মহান আল্লাহ তাআলার উপর অবিচল ভক্তি ও বিশ্বাসে বুক বেঁধে ইসমাইল নিজেকে সংবরণ করার চেষ্টা করছিলেন। তবুও তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন। এই কঠিন বিপর্যয়ে তিনি স্ত্রীকে কোনো রকম সাহায্য করতে না পেরে অসহায়ের মতো নির্বাক হয়ে মনে মনে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করছিলেন। মহান আল্লাহর কৃপায় স্ত্রী মাইফুল তখন একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন। সন্তান প্রসব হওয়ার পর তিনি নিজের অজান্তেই গৃহের যাবতীয় প্রসূতি কাজ একাই করতে লাগলেন। তার মনে হচ্ছিল যেন সব কাজ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে। খুবই আশ্চর্যের বিষয় এই যে প্রসূতি নিজের কাজ নিজেই করতে পারছেন। তাছাড়া অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে কোনো প্রসূতি বিপদমুক্ত হয়েছেন, এরকম দৃষ্টান্ত খুবই বিরল। এটা নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গায়েবী সাহায্য। মাইফুল ইতিপূর্বে 3টি কন্যা সন্তান জন্মদান করেছিলেন, আর আজ তিনি চতুর্থ কন্যা সন্তান জন্মদান করলেন। আর এই কন্যা সন্তানের নাম রাখা হলো রাবেয়া। রাবেয়া অর্থাৎ চতুর্থা। আর এই কন্যাটি হলো সেই কন্যা যাকে আমরা রাবেয়া বসরি নামে স্মরণ করে থাকি। তিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর ওলি এবং নারী জাতির জন্য উজ্জ্বল আদর্শ। মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্মদান করার কারণে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন। তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন, মাইফুল, তুমি কি চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্মদান করার কারণে মনক্ষুণ্ণ হয়েছ? কিছুক্ষণ আগেই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন আমাদের এই কন্যাটি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবেন। অতএব আমরা উভয়ই অনেক ভাগ্যবান যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন। স্ত্রী বললেন, আল্লাহ তাআলা কি আমাদের একজন পুত্র সন্তান দান করতে পারলেন না? আমি বললাম, অবশ্যই পারতেন, কিন্তু সেটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না। তার ইচ্ছায় যে কন্যা সন্তানটি আমাদের সংসারে এসেছে সে খুবই পুণ্যবতী হবে এবং উত্তম কাজের পুরস্কার স্বরূপ হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কন্যা সন্তান দান করেছেন। মহান আল্লাহর অফুরন্ত মেহেরবানি আমাদের উপর রয়েছে। অতএব চলো আমরা তার উপর শুকরিয়া জ্ঞাপন করি। আর তখনই উভয়ই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। উভয়ের চোখেই আনন্দের অশ্রু বয়ে যেতে লাগলো। মাইফুল পরম যত্নে নবজাতক শিশুটিকে জড়িয়ে ধরে তৃপ্তি ও প্রফুল্ল চিত্তে স্বামীর দিকে তাকিয়ে বললেন, মেয়ে হওয়ার কারণে আমার মনে আর কোনো দুঃখ নেই। এমনইভাবে প্রভাত রশ্মি ফুটে উঠল। দুঃখ যন্ত্রণার রাত্রির পরিসমাপ্তি ঘটল। ইসমাইল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমিরের একজন দূতের মাধ্যমে তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন। আমির ইসাজাদান ছিলেন খুবই ধার্মিক ও দিনদার একজন শাসক। প্রচুর ধন সম্পদ ও ক্ষমতাবান শাসক হয়েও সে আল্লাহ রব্বুল আলামিন ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে যাননি।
তিনি প্রতি রাতে 100 বার ও প্রতি শুক্রবার 400 বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেন। এই আমল তিনি এতই সঙ্গোপনে করতেন যে এটা সে ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব ছিল না। যখন সেই ধৃত্য রাবেয়া বসরির পিতার পত্রটি আমিরের হাতে তুলে দিল, আমির তখন পত্রটির আদ্যপ্রান্ত সবটুকু পড়লেন। পত্রটি পাঠ করে তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, সত্যি আমি গত শুক্রবারে অতিরিক্ত কাজের চাপের কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়তে ভুলে গিয়েছিলাম। কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউ জানতো না। এই পত্রবাহক কিভাবে সেই কথা জানতে পারলেন? নিঃসন্দেহে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তাকে এই কথা জানিয়ে দিয়েছিলেন। অতএব সে কোনো সাধারণ ব্যক্তি নন, নতবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিতেন না। আমিরের হৃৎকম্পন বেড়ে গেল। তিনি ভাবলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকেও স্মরণ করেছেন, সেটাও তো কম কথা নয়। এটাও তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। তাই তিনি তাৎক্ষণিকভাবে গরিব দুঃখীদের মাঝে 700 দিনার প্রদান করলেন। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী 400 স্বর্ণমুদ্রা রাবেয়া বসরির পিতা ইসমাইলের বরাবর প্রেরণ করলেন। আর এইভাবেই কন্যা রাবেয়ার জন্মের পরেই ইসমাইলের পরিবারে ভাগ্যের চাকা ঘুরে গেল। তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো। বাবা মায়ের আদরে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন দিন বড় হতে লাগলেন। তার জন্মের পরে সংসারের অভাব অনটন বেশ কয়েক বছর খানিকটা দূর হলেও শৈশবে পা রাখার পরপরই তাদের সংসারে নানা দুর্যোগ দুর্বিপদ নেমে আসে। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ে উঠতে শুরু করছিলেন। ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রথম আঘাত। তার পিতা ইন্তেকাল করেন। পিতা জান্নাতবাসী হওয়ার কিছুদিন পরেই তার জননী ইহদম ত্যাগ করে মাইফুল তখন জান্নাতবাসী হয়ে যান। এর ফলে 3টি বোনসহ হজরত রাবেয়া বসরি তখন সম্পূর্ণ অনাথ হয়ে যান। শৈশবে তাদের দেখাশোনা করার মতো আর কেউ রইল না। এদিকে বসরানগরীতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ অনাহার, ক্ষুধা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল। এমনই সময় কোনো এক রাতে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনদের সাথে বাড়িতেই অবস্থান করছিলেন। সবাই ছিল তখন ক্ষুধার যন্ত্রণায় অস্থির, কিন্তু তার চাইতেও অনেক বড় বিপদ তাদের উপর নেমে আসলো। রাতের আধারে একদল ডাকাত তাদের আক্রমণ করে বসলো। তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি বানিয়ে ফেললো। এরপর তাদেরকে দাসী হিসাবে বিক্রি করার জন্য বাজারে উঠানো হলো। দাস বিক্রির হাট থেকে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন লোক ক্রয় করে বাড়িতে নিয়ে আসলো। যে লোকটি হজরত রাবেয়া বসরিকে ক্রয় করেছিল, সে ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একটি লোক। সে তাকে দিয়ে অনেক কঠিন পরিশ্রম করিয়ে নিত। কৃতদাস হিসাবে হজরত রাবেয়া বসরির সীমাহীন বেদনা, দুঃখ, কষ্ট সহ্য করতে পারলেন না। এই পৃথিবীটা তার জন্য অন্ধকার হয়ে আসলো। শারীরিক দুঃখ, কষ্ট ও অত্যন্ত পরিশ্রমের চাইতেও তার জীবনের সবচাইতে দুঃখের বিষয় ছিল এই যে তিনি মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছিলেন না। ক্রমে ক্রমে হজরত রাবেয়া বসরির মন বিষিয়ে উঠল। এই কঠিন বিপদ থেকে বাঁচার আশায় তিনি অধীর হয়ে উঠলেন। একদিন গভীর রাতে তিনি মনিবের বাড়ি ছেড়ে পালালেন। বাড়ি থেকে বের হয়ে তিনি ছুটতে লাগলেন। তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার রক্ষা নেই। দৌড়াতে দৌড়াতে এক সময় তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচণ্ড আঘাত খেলেন। এ কারণে তিনি আর সামনে এগুতে পারলেন না। অতএব সেখানেই সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, এই অভাগী দাসের প্রতি আপনি কেন নারাজ হয়ে আছেন জানি না। আপনাকে ডাকার সময়টুকু পর্যন্ত আমি পাই না। হে আমার মালিক, আপনার কাছে আমি আর কিছুই চাই না। আপনাকে যদি আমি মন ভরে ডাকতে পারি তাহলে মনিবের শত যন্ত্রণা আমি সহ্য করব। হে দয়াময় রহমানুর রহিম, আপনার সমীপে আমি কি অন্যায় করেছি জানি না। যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে সেজদায় পড়ে অনবরত কেঁদেই যাচ্ছিলেন। দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার পরে হঠাৎ তিনি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, হে রাবেয়া বসরি, তুমি দুঃখ করো না। পুনরুত্থান জীবনে আমি তোমাকে এমন মর্যাদায় আসীন করব যা দেখে মানবজাতি, জিন, ইনসান ও ফেরেশতা সবাই অবাক হয়ে যাবে। তোমার ত্যাগ ও সাধনা ব্যর্থ হবে না, বৃথা যাবে না তোমার ইবাদত বন্দিগি। তোমার আরজি আমার কাছে পৌঁছেছে। অতএব তুমি যাও, মনিবের বাড়িতে পুনরায় কাজে মনোনিবেশ করো। এটাই তো চেয়েছিলেন হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিনের সহানুভূতি লাভের বিনিময়ে তিনি জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই রয়েছেন, তাহলে আর কিসের চিন্তা।
পরে তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন, আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি সব কিছু সহ্য করে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে যখন যে অবস্থায় রাখবেন, এই অবস্থায় তিনি শুকরিয়া আদায় করবেন, আর তার ইচ্ছার বিরুদ্ধে তিনি কোনো কাজই করবেন না। ঘটনার পর তিনি মনিবের বাড়িতে ফিরে এসে আবারও প্রশান্ত চিত্তে কাজে মনোনিবেশ করলেন, কিন্তু তার অন্তর সব সময় আল্লাহর প্রেমে পাগল করা ছিল। সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন, আর রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন। তিনি একটি অন্ধকার ঝুপড়িতে একাই বসবাস করতেন, আর সেই ঝুপড়িতে থেকেই সারা রাত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি রোনাজারি করতেন। আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে এমনভাবে মত্ত হয়ে যেতেন যে দুনিয়ার কোনো কিছুই তার খেয়াল থাকতো না। আর এইভাবেই সূর্যের আলো ফুটে উঠত। কোনো এক রাতের ঘটনা, পৃথিবীর সকল সৃষ্টি তখন গভীর ঘুমে অচেতন, কোথাও কোনো সারা শব্দ নেই। এমনই সময় হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার মনিবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সে দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেল একটি নারী কণ্ঠের মৃদু গুঞ্জন। সে মনে মনে ভাবল, ব্যাপার কি, এমন গুনগুন করে গান গাইছে কে? একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলেন এই গুঞ্জন দাসী হজরত রাবেয়া বসরির ঘর থেকেই আসছে। সে কিছুটা অবাক হয়ে গেল। কৌতূহল মেটাতে তিনি সন্তর্পণে হজরত রাবেয়া বসরির ঘরে উকি দিল। সেদিকে অবলোকন করে সে হতবাক হয়ে গেল, আর সে নিজেকে বিশ্বাস করতে পারল না। মনে মনে ভাবল, আমি এ কী দেখছি? আমি ভুল দেখছি না তো? সে দেখল গভীর ধ্যানে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মগ্ন রয়েছেন। তিনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করেই যাচ্ছেন। তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে, আর তার মাঝে বসে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করে যাচ্ছেন। এই দৃশ্য দেখে মনিবের হৃদয় কেঁপে উঠল। আল্লাহ তাআলার ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। মনে মনে সে বলল, হায় আল্লাহ, আমি কি ভুল করেছি? তাকে আমি দাসী রূপে এতদিন রেখেছি, যার অন্তরে আল্লাহ তাআলার জন্য এত ভালোবাসা রয়েছে। সে তো সামান্য কোনো নারী নয়, সে এক মহীয়সী তাপসী নারী। সে আল্লাহর অতি প্রিয়জন। অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগলো। তার মনে জাহান্নামের ভয় জাগ্রত হয়ে উঠল। সে নিজেকে চরমভাবে ধিক্কার দিতে লাগলো। মনে মনে ভাবল, তার মতো হীন ও জঘন্য মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সে সেখানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর দৃঢ় প্রতিজ্ঞা করলেন, হে আমার প্রভু, আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দিন। আমি আপনার এই বান্দিকে মুক্ত করে দিব, আর আমি তার প্রতি এতদিন যে অত্যাচার করেছিলাম তার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিব। হে রহমানুর রহিম, আপনি আমার তওবা কবুল করুন। পরদিন সকালে মনিব হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ক্ষমা চাইতে লাগলেন। সে বলল, হে আল্লাহর বান্দি, আমি আপনার প্রতি যে অত্যাচার করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আমি আল্লাহর জন্য আপনাকে মুক্ত করে দিলাম। আজ থেকে আপনি মুক্ত স্বাধীন। মন থেকে আপনি আল্লাহ তাআলার উপর ইবাদত করতে পারবেন। আমার পক্ষ থেকে আর কোনো বাধা রইল না। আর এভাবেই হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত লাভ করলেন। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন, কিন্তু তিনি সবগুলো প্রস্তাবকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলেন, কেননা তিনি তার দেহের চাহিদা পূরণ করার চেয়ে আখেরাতের চাহিদা পূরণ করাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। একদা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব শুনে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, যদি আপনি আমার 4টি প্রশ্নের জবাব দিতে পারেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এটা তো গোপন বিষয়, মাত্র আল্লাহ রব্বুল আলামিনই এই বিষয়ে ভালো জানেন। আমি আপনাকে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নই। অতপর হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, যখন আমাকে কবরের মাটিতে রাখা হবে, যখন আমাকে মুনকার নিকির প্রশ্ন করবে, তখন আমি কি তাদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এটাও তো গুপ্ত বিষয়। আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন যে আপনি তাদের প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা অতপর তাকে জিজ্ঞেস করলেন, যখন পুনরুত্থান দিবসে সবার হাতে তার দুনিয়ায় কৃতকর্মের আমল প্রদান করা হবে,
তখন আমার আমলনামা ডান হাতে প্রদান করা হবে নাকি বাম হাতে প্রদান করা হবে? জবাবে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না, কারণ এটি একটি গুপ্ত বিষয় যা কেবল আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। অবশেষে চতুর্থবারে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বিচার দিবসে যখন মানুষগুলোকে ডাকা হবে এবং কিছু মানুষকে বেহেশতে এবং কিছু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই দুই দল মানুষের মধ্যে আমি কোন দলে থাকব? আমি কি বেহেশতবাসীদের অন্তর্ভুক্ত হব নাকি দোজকবাসীদের অন্তর্ভুক্ত হব? আমাকে এ ব্যাপারে বলুন তো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত কোনো তথ্য দিতে প্রস্তুত নই। এরপর হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে হাসান, আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব, এই বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না, আমি মুনকার নিকিরের প্রশ্নের উত্তরে সঠিক জবাব দিতে পারবো কি পারবো না, এই বিষয়টিও আমি যখন নিশ্চিতভাবে জানি না, পুনরুত্থান দিবসে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, এ বিষয়েও আমি নিশ্চিতভাবে জানি না, পরকালে আমি জান্নাতবাসী হব নাকি জাহান্নামী হব, এ বিষয়েও যখন আমি নিশ্চিতভাবে জানি না, আখেরাতের এতগুলো অনিশ্চয়তার মধ্যে থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবনসঙ্গীর কথা ভাবতে পারি, কিভাবে আমি বিয়ে করতে পারি? হে হাসান, এতগুলো অনিশ্চয়তার মধ্যে থেকে আমি কোনোদিন দুনিয়ায় বিয়ে করতে পারবো না। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন। একদা রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কাফেলার সঙ্গে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। কাফেলাটি গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। পথ চলতে চলতে হঠাৎ হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধাটি মৃত্যুবরণ করল। এই অবস্থা দেখে রাবেয়া বসরির সাথীরা সহানুভূতি দেখিয়ে বলল, হে তাপসী, আপনি আসুন, অপর কোনো সাওয়ারির অন্য কোনো মহিলার সাথে আপনি আরোহণ করুন, আর আপনার মালপত্র আমরাই বহন করব। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তোমরা এগিয়ে যাও, আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি তোমাদের সাহায্য চাই না, তোমাদের সাহায্যের উপর ভর করে আমি ঘর থেকে বের হইনি, তার উপর ভরসা করে আমি সফরে বের হয়েছি, সুতরাং আমি তার সাহায্য না পাওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করব। আমি তোমাদের উপর নির্ভরশীল নই, আমি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক একমাত্র আল্লাহর উপর ভরসা করি। তার এই কথা শুনে কাফেলা সম্মুখে এগিয়ে চলল এবং সে একাই জঙ্গলে মৃত গাধাটির পাশেই দাঁড়িয়ে রইল। কাফেলা চলে যাওয়ার পরে তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেজদায় অবনত হয়ে প্রার্থনা করতে লাগলেন, হে মাওলায় কারিম, প্রবাসিনী এক দুর্বল নারীর প্রতি তোমার একইরূপ আচরণ, তুমি আমাকে তোমার ঘরের প্রতি ডাকছ, আবার পথিমধ্যে এই নির্জন জঙ্গলে আটকে রাখছ, জানি না এর মধ্যে তোমার কি নিপুণ রহস্য নিহিত রয়েছে। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার মোনাজাত শেষ করার পরে মাথা উঠিয়ে গাধাটির দিকে চেয়ে দেখলেন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে গাধাটি পুনরায় জীবিত হয়ে গেল এবং সে উঠে তার পায়ের উপর দাঁড়িয়ে গেল। অতঃপর রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গাধার পিঠে চেপে মক্কার দিকে রওনা করলেন এবং সঙ্গীয় কাফেলার পূর্বেই তিনি মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে দোয়া করলেন, হে মাওলায় কারিম, আমার অস্তিত্ব কতগুলো ঢিলা মাত্র, আর তোমার এই পবিত্র গৃহ কতগুলো পাথরে নির্মিত, আমি তোমার এই গৃহ দর্শন চাই না, আমি চাই তোমার দর্শন। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি এটাই কামনা করো যে আমি পুরো পৃথিবী ধ্বংস করার দায়িত্ব তোমার হাতে ন্যস্ত করি? তুমি কি জানো না এই পৃথিবীতে বসে আমার নবী হজরত মুসা আমাকে দেখার আকাঙ্ক্ষা করেছিল, ফলস্বরূপ আমার নূরের কিঞ্চিত প্রকাশ হওয়ায় তুর পর্বত ধ্বংস হয়ে গিয়েছিল। এখন তুমি বলো, এই পৃথিবীতে বসে আমার দিদার লাভ করা কি সম্ভব? অতএব হে তাপসী, তোমাকে আমার দর্শন লাভ করার জন্য জান্নাত পর্যন্ত আসার অপেক্ষা করতে হবে। একবার হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটানা 7 দিন রোজা রাখছিলেন। কোনো কিছুই তিনি খাবার হিসেবে গ্রহণ করেননি, পাশাপাশি ইবাদতের মাধ্যমে বিনিদ্র রজনী কাটিয়েছেন। এক পর্যায়ে ক্ষুধার তাড়নায় যখন তার প্রাণ উষ্ঠাগত হওয়ার অবস্থা, তখন একজন তার ঘরে এক থালা খাবার নিয়ে আগমন করল। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার খাবার গ্রহণ করলেন। অতঃপর বাটি আনার জন্য অন্য ঘরে গেলেন। তখন একটি বিড়াল খাবারের থালাটি উল্টে দিয়েছে। তখন তিনি মনে মনে ভাবলেন, যাক, তাহলে শুধু পানি দিয়েই ইফতার করব। যখন তিনি পানি নিয়ে আসলেন তখন বাতিটি নিভে গেল, তাই তিনি অন্ধকারেই পানি পান করতে চাইলেন, কিন্তু পানির পাত্রটি হাত থেকে পড়ে গিয়ে খান খান হয়ে গেল। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থায় একটি দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি বললেন, হে মাওলা। একথা বলার পরে অদৃশ্য থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, সাবধান,
তুমি যদি চাও আমি তোমাকে জগতের সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ দান করব, কিন্তু আমি তোমার অন্তর থেকে আমার বিরহ ব্যথা ও মোহাব্বত কেড়ে নিব, কারণ এই মহব্বত ও পার্থিব সুখ শান্তি একসাথে থাকতে পারে না। হে রাবেয়া বসরি, তোমার একটি ইচ্ছা রয়েছে আর আমারও একটি ইচ্ছা রয়েছে। আমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার সাথে একটি অন্তরে একত্রে করতে পারি না। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শর্তাবলী শুনে বললেন, হে আমার প্রতিপালক, দুনিয়ার সমস্ত বস্তুর ভালোবাসা থেকে আমি আমার অন্তরকে পৃথক করে নিলাম এবং আমি আমার পার্থিব বাসনাগুলোকে নির্মূল করে দিলাম। হে মাওলায় কারিম, আমাকে আমার আসল কাজে ব্যস্ত রাখুন, যাতে কেউ আমাকে আপনার ধ্যান ও চিন্তা থেকে বিচ্যুত করতে না পারে।